আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আমরা আজকে এসকিউএল এর ডেট ফাংশন নিয়ে আলাপ করব। বেশ কিছু ডেট ফাংশন নিয়ে আজকে আমরা এই রেকর্ডিংটা করছি। চলুন দেখি কি কি ডেট ফাংশন আজকে আমরা রেখেছি। শুরুতেই গেট ডেট নামে একটা ফাংশন আছে, খুবই খুবই প্রয়োজনীয় একটি ফাংশন। এই ফাংশনটার মাধ্যমে আপনার মেশিনের সিস্টেম ডেট, অর্থাৎ এসকিউএল সার্ভারটা যে মেশিনে চলে সেই সার্ভারের ডেটটা আপনি পেতে পারেন। যেমন আমরা যদি এই গেট ডেট ফাংশনটা আমরা সিলেক্ট গেট ডেট লিখে আমরা এসকিউএল সার্ভারে রান করি। চলুন আমরা এসকিউএল সার্ভারে বিষয়টা দেখি। এখানে আমরা রান করলাম, এই যে সিলেক্ট গেট ডেট, তাহলে আমরা আউটপুট হিসাবে পাচ্ছি, নিচে আসবে দেখেন এই যে আজকে 27 তারিখ, তারিখটা শেষে আসে 4 মাস এবং 2024 সাল। তো এই যে সিস্টেমের ডেটও কিন্তু তাই, সিস্টেমের ডেটটা এখানে চলে আসবে। অনেক সময় এটা কোয়েরির মধ্যে আজকের ডেট পর্যন্ত কোনো রিপোর্ট যদি জেনারেট করতে চাই, তাহলে আজকের ডেট তো ফিক্সড আমি দিতে পারবো না। আজকে যদি 27 তারিখ হার্ড কোডের দিই, দেখা হলো আগামীকালকে গিয়ে আবার 28 তারিখ হয়ে যাচ্ছে, তো তাহলে তো সেটা তখন ইনভ্যালিড হয়ে যাচ্ছে। সেই সমস্ত ক্ষেত্রে আমরা হার্ড কোডেড না দিয়ে এই গেট ডেট ফাংশনের মাধ্যমে সিস্টেম ডেটটা নিয়ে আমরা বিভিন্ন রকমের রিপোর্ট বা কোয়েরি তৈরি করতে পারি। তো একই রকম আরেকটা ফাংশন আছে কারেন্ট টাইম স্ট্যাম্প। এটার মাধ্যমেও কিন্তু এই কারেন্ট ডেটটাকে পাওয়া যায়। চলেন আমরা সিলেক্ট কারেন্ট আন্ডারস্কোর টাইম স্ট্যাম্প এটাকে কপি করে এসকিউএল সার্ভারে রান করি। এটা রান করার পরেও কিন্তু একই জিনিস পাওয়া যাচ্ছে, ওই ডেট, শুধু ডেটই না, সাথে টাইমও কিন্তু পাওয়া যায়। এখন কয়টা বাজছে সেটাও ডান পাশে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এর পরের ফাংশন দেখি। পরের ফাংশন হচ্ছে ডে ফাংশন। ডে ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা ডেটের মধ্যে থেকে, একটা ডেটের মধ্যে শুধু ডেট ফরম্যাটের মধ্যে তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে ইয়ার পার্ট, একটা হচ্ছে মান্থ পার্ট, আর একটা হচ্ছে ডে পার্ট। তো ডে পার্টটাকে যদি আপনি আলাদা করতে চান, তাহলে এই ডে ফাংশনটা ব্যবহার করা যেতে পারে। যেমন আমরা এখানে চলুন এই একটা ডেট নিয়েছি, ডেট নেওয়ার পরে সেই ডেটের ডেটাকে আলাদা করব, শুধুমাত্র ডেটাকে আলাদা করব। তো চলেন দেখি এটা রান করি। রান করলে দেখেন এখানে 25 কিন্তু ডে পার্ট, সেটা আলাদা হয়ে আলাদা করে দেখাচ্ছে। আচ্ছা, এটা আমরা ডেটাবেজের কলামের উপরেও করতে পারি। যেমন আমাদের এখানে অর্ডার ডেট নামে একটা কলাম আছে, তো আমরা সেটাকে যদি এখানে এসকিউএল এ রান করি, এই বাইক স্টোর টেবিলে আমাদের অর্ডার ডেট নামে একটা কলাম আছে। প্রথমে এক কাজ করি, অর্ডার ডেটটাকে দেখি। অর্ডার ডেটটাকে প্রথমে দেখি, তারপরে কমা দিয়ে সেই অর্ডার ডেটেরই ডে পার্টটাকে কেটে নিয়ে দেখি। এটার নাম দিলাম ডে অফ মান্থ। তো চলেন দেখি এটা রান করি। দেখেন যেটা ছিল 26/1/1, এখানে ডে পার্টে ছিল 1, তাই এই যে ডে অফ মান্থে 1 এসেছে। এখানেও ডে পার্টে এক, ডে অফ মান্থে 1 এসেছে। নিচের দিকে দেখি এখানে ডে পার্টে ছিল 27, তাই নিচের দিকে এই ডে পার্টে 27 এসেছে। তার মানে ডে পার্টটা কেটে আলাদা কলাম বানিয়েছে। কোন ফাংশনের মাধ্যমে? ডে ফাংশনের মাধ্যমে। তো একইভাবে আমরা যদি এই মান্থ পার্টটা কাটতে চাই, ডে পার্টটা না কেটে মান্থ পার্টটা কাটতে চাই, তাহলে ডে এর জায়গায় জাস্ট মান্থ লিখতে হবে। চলেন ওই কোয়েরিটাও আমরা দেখি। আমরা ধরেন এই দুটা কোয়েরিকে কপি করে আমরা এসকিউএল এ পেস্ট করি। তো এখন ধরেন আমাদের এখানে 2017 সালের 8 মাস আর 25 তারিখ, কিন্তু আমরা এখন মান্থ পার্টটা কাটতে চাচ্ছি। তাহলে এই উপরের কোয়েরিটা যদি রান করি, তাহলে 8 আমাদের আউটপুট হিসেবে পাওয়া উচিত। এই যে 8 আমরা আউটপুট হিসেবে পাচ্ছি। আর নিচের কোয়েরিটা যদি রান করি, আমরা অর্ডার ডেট দেখি এবং সাথে সাথে মান্থ পার্টটা কেটে নিয়ে দেখি। তো নিচের কোয়েরিটা যদি রান করি, তাহলে আমরা দেখেন আমরা অর্ডার ডেট দেখতে পাচ্ছি এবং অর্ডার ডেটের মান্থ পার্ট, এখানে মান্থে যেহেতু 1 আছে তাই এগুলি সব 1 দেখাচ্ছে। কোথাও যদি এই দেখেন এখানে 2 আছে তাই 2 দেখাচ্ছে, অর্থাৎ মান্থ পার্টটাকে কেটে নিয়ে দেখাচ্ছে।
ঠিক একই রকম আরেকটা কোয়েরি আছে, আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে ইয়ার পার্ট। তো ইয়ার পার্টে ইয়ার কেটে নিবে, এটা কমন সেন্স বোঝাই যাচ্ছে। তবুও আমরা এসকিউএল সার্ভারে রান করে দেখি যে ইয়ারকে যদি আমরা কাটতে চাই, তাহলে ইয়ার লেখার পরে যদি আমি ডেটটাকে তার প্যারামিটার হিসেবে দিই, তাহলে আমাদের ইয়ার পার্টটা আলাদা করে কেটে আসবে। তো চলুন আমরা ডেটাবেজে চালাই। আমরা ওই যে অর্ডার টেবিলের অর্ডার ডেটকে এরকম করে ইয়ারটাকে কেটে নিয়ে দেখি। তো চলেন এটা রান করি। এই যে দেখেন 2016 আবার যদি অন্য সাল থাকে, এখানে অবশ্য অন্য সাল আছে যে 2018, এখানে 2018-কে কেটে নিয়েছে, অর্থাৎ ইয়ার পার্টটাকে কেটে আলাদা করেছে। সেজন্য আমরা ইয়ার ফাংশন ব্যবহার করেছি। তো আজকে খুব সহজ সিম্পল কয়েকটা ফাংশন দেখলাম, মূলত গেট ডেট, তারপরে হচ্ছে কারেন্ট টাইম স্ট্যাম্প, এবং ডে ফাংশন, মান্থ ফাংশন, এবং হচ্ছে ইয়ার ফাংশন। খুব সহজ, খুব ব্যবহারিক ফাংশন, এগুলি কিন্তু আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয়। তো ডেট ফাংশন নিয়ে আমরা আরো একটা ভিডিও করার ইচ্ছা আছে, সেটাতে আমরা পরবর্তী ফাংশনগুলি আলাপ করব। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।